যে বা যারা কম টাকা ইনভেস্ট করে বিজনেস শুরু করতে চাইছেন, আজকের আলোচনাটি তাদের জন্য। আজকে ইউনিক 5টি বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। যদি আপনার কাছে 10,000 থেকে 50,000 টাকা থাকে, তাহলে সুন্দরভাবে এই বিজনেসগুলো আপনি শুরু করতে পারবেন এবং প্রফিটেবল। এই বিজনেসগুলোর একটা বিশেষত্ব হচ্ছে আর 10টা কমন বিজনেসের মতো কিন্তু নয়। এই বিজনেসগুলো অপেক্ষাকৃতভাবে কম্পিটিশন কম এবং আপনি খুব সুন্দরভাবে ধীরে ধীরে এই বিজনেসটা শুরু করে প্রথমে রিসেলিং করলেন, কিনলেন বিক্রি করলেন, পরবর্তী ক্ষেত্রে নিজেই প্রোডাকশন তৈরি করে বিক্রি করতে পারবেন। আলোচনা করব প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে কত টাকা ইনভেস্ট করবেন, কত টাকা প্রফিট হবে এবং কোথায় কিভাবে মার্কেটিং করবেন। প্রথম বিজনেস আইডিয়াটি হলো অর্গানিক প্রোডাক্ট। দেখুন, আজকের দিনে প্লাস্টিকের ব্যবহার দিন দিন কমছে, এটা আমরা প্রত্যেকেই জানি। আপনি এই অর্গানিক প্রোডাক্ট, যেমন প্যাকেট, মিষ্টির প্যাকেট বা প্যাকেট খাবার প্যাক করে যেগুলো আমরা ডেলিভারি করি, সেই সমস্ত প্রোডাক্টগুলোকে আপনি একসঙ্গে হোলসেল রেটে কিনে খুচরোভাবে বিক্রি করুন। কোথায় বিক্রি করবেন? আপনি বিক্রি করবেন মিষ্টির দোকান, খাবারের দোকান, রেস্টুরেন্ট, এই সমস্ত জায়গায়। 20 থেকে 40% প্রফিট আছে এটার মধ্যে। কম পুঁজিতে 10,000 টাকা থাকলেও আপনি ইনভেস্টটা করে এই বিজনেসটা শুরু করতে পারবেন। রিসেলিং টাইপ তো, আপনি কিনলেন আর বিক্রি করলেন। যখন আপনার কাছে ক্যাপিটাল তৈরি হবে, আস্তে আস্তে আপনি বড় জায়গায় পৌঁছাবেন, তখন আপনি এই বিজনেসটাকে নিজে প্রোডাকশন করুন, প্রোডাকশন করে সেল করুন। তখন দেখবেন আপনার কাছে টাকা থাকবে, বিজনেস সম্পর্কে আপনি জানতে পারবেন, পরিষ্কারভাবে আপনি এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সেকেন্ড বিজনেস আইডিয়া, ভার্মি কম্পোস্ট বা জৈব সারের ব্যবসা। আজকে মানুষ রাসায়নিক সারের খাবার খেয়ে অত্যন্ত কঠিন একটা পরিস্থিতির মধ্য দিয়ে পড়ছে। হ্যাঁ, ফলন বেশি হচ্ছে, এই কারণে চাষিরাও জৈব সারের দিকে ঢুকছে। গ্রামাঞ্চলে জমি জায়গা তো শহরের ছাদের উপর থাকে না, গ্রামেই থাকে। জৈব সারের চাহিদা গ্রামে কিন্তু বেড়েছে। এটা আপনি ভালোভাবে ক্যালকুলেশন করে দেখুন, রিসার্চ করে দেখুন। এই বিজনেসটা আপনি করতে পারেন। এখানে আপনার 20,000 থেকে 1.5 লাখ টাকা ইনভেস্ট করলে পরে যথেষ্ট সুন্দরভাবে ব্যবসাটা করতে হবে। প্রফিট 20 to 30%। আবার যদি প্রোডাকশন তৈরি করতে পারেন, সেখানে 60% পর্যন্ত প্রফিট করা সম্ভব, যদি নিজে আপনি তৈরি করতে পারেন। ডিম্যান্ড 12 মাস, চাষ তো আজকাল 12 মাস চলছে, সুতরাং ডিম্যান্ডও আপনার 12 মাস। আপনি হোলসেল কিনে নিয়ে এসেও বিক্রি করতে পারেন, প্রোডাকশন তৈরি করেও বিক্রি করতে পারেন। যেটাভাবে আপনি পারবেন সামলাতে, সেভাবে করবেন। প্রথমে লোভে পা দেবেন না, কারণ বিজনেস মানে অনেক সময় লোভ আসে, যে তাড়াতাড়ি ধনী হয়ে যাবো, দিয়ে সব একদম চুলে বলে চলে গেলে, এই বিষয়ে ভাবতে হবে। কিন্তু প্রথমে ছোটোভাবে শুরু করুন, জেনে নিন, বুঝে নিন, তারপর একটু করে এগিয়ে যাবেন। হোম ডেকোরেশন বিজনেস মানে আপনাকে রং, পেন্ট ইত্যাদি করতে হবে না। আপনারা দেখবেন প্রত্যেকের বাড়িতেই ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, তারপর লাইট, বাল্ব টাইপের বিভিন্ন রঙিন শৌখিনতার জিনিসপত্র, এইগুলো আপনি কিন্তু সেল করতে পারেন। এবং সেটা অনলাইনে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায় অ্যাড দিন। অ্যাড দেওয়ার পরে সেখান থেকে কাস্টমার আপনাকে ফোন করবে, সেই জায়গাটায় আপনি কিন্তু দিতে পারবেন এবং প্রফিটেবল। এখানেও প্রফিট ভালো আছে, 30% মোটামুটি এটা লাভ আছে একদম। আপনি একজনের থেকে মাল কিনলেন, আরেকজনকে সাপ্লাই করলেন। অ্যাড কোথায় করলেন? কমন প্ল্যাটফর্ম, বিনা পয়সার প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া তো আজকে বুঝতেই পারছেন, এবং তার মধ্য দিয়েই সোশ্যাল মিডিয়া থেকে যদি কেউ বেরিয়ে গিয়ে বিজনেস করবো ভাবেন, তাহলে পারবেন না। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থেকে বিজনেস করতে হবে। রিভিউ দিন প্রোডাক্টের, অটোমেটিক বিক্রি হবে। নেক্সট বিজনেস আইডিয়া, কাস্টমাইজ গিফট আইটেম। এটা কেমন? যেমন ধরুন ফটো ফ্রেম, মগ, টি শার্ট, বিভিন্ন জায়গায় দেখবেন পেন্ট করা থাকে, এবং নেম প্লেট, এগুলো কিন্তু আজকাল চলছে। এগুলো সবসময় অনলাইনে হয় না। আপনি আপনার পছন্দ মতো কোনো প্রোডাক্ট নেবেন, এগুলো অনলাইন থেকে, অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে খুব কম পাওয়া যায় না বলবো না, অর্ডার দেবেন, তৈরি হবে। এই কাজটা যদি আপনি করতে পারেন, কাস্টমার থেকে আপনি অর্ডার নিলেন, যারা তৈরি করছে তাদের কাছে গেলেন, প্রিন্ট করলেন, তাকে দিয়ে দিলেন, হাতে 20 to 30% প্রফিট হবে। ইনভেস্ট এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র কাস্টমার ধরা আর সেই কাস্টমারের প্রোডাক্টটাতে প্রিন্ট করে নিয়ে তাকে ডেলিভারি দেওয়া। শুধু তাই নয়, প্রেসক্রিপশন প্যাড, আইপ্যাড, আই কার্ড, এই সমস্তগুলোকে আপনি কিন্তু এই বিজনেসের মধ্যে আনতে পারবেন। নেক্সট বিজনেস আইডিয়া, টেলারিং অ্যাসেসরিজ, যেমন সুচ, সুতো, সেফটি পিন, তারপরে যত কিছু ববিন, যা কিছু লাগে, মানে একটা টেলার যে কাজগুলো করে, কাপড় জামাই সেলাই করে, তো এই কাপড় জামা সেলাই করার জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে, সেগুলোর জন্য আপনি বিজনেস করতে পারেন। ইনভেস্ট এখানে মোটামুটি 20,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত। মানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস মাল রাখতে গেলে আপনাকে কিছু টাকা বেশি ইনভেস্ট করতে হবে, বা কম টাকা ইনভেস্ট করে করতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি একটা দোকান ভাড়া নিয়ে বসে বিজনেস করব, সেভাবে করতে পারেন। আবার যদি ভাবেন কাস্টমারের বাড়ি গিয়ে, মানে প্রত্যেকটা টেলারের কাছে, দর্জির কাছে গিয়ে আমি প্রোডাক্ট সেল করব, সেটাও কিন্তু করতে পারেন। এখানেও আপনার প্রফিট ভালো আছে, বিজনেসটা ভবিষ্যৎ আছে। কারণ জামা কাপড় তো অন্ন, বস্ত্র, বাসস্থান, তাই তো, ওষুধ,
এগুলো আমাদের লাগবে, খাদ্য এগুলো লাগবে আমাদের। আর এই ধরনের বিজনেসগুলো কোনোদিন বন্ধ হবে না। হ্যাঁ, এর প্রথমে বলেছি আমি যে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা প্রথম মাসে ইনকাম করবো, তাহলে ভাই বিজনেস করতে হবে না আপনাকে। এই বিজনেসগুলো আপনার জন্য নয়, কিন্তু যাই ইনকাম করবেন তাতে আপনার পরিবার চলবে। মাসে 15-20 হাজার টাকা 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি চেষ্টা করেন। আর যত বেশি পরিশ্রম করতে যা পারবেন তত বেশি ইনকামও আসবে। আজকের এই 5 বিজনেসের মধ্যে কোন বিজনেস আইডিয়াটি আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই বিজনেসগুলো সম্পর্কে ডিটেলস যদি জানতে চান, কোন বিজনেসটা জানতে চান বলবেন, তাহলে আমি সেপারেটলি একটা করে দেবো। কারণ আমি চাই প্রত্যেকটা মানুষের মধ্যে বিজনেস আইডিয়াটাকে দিয়ে দেওয়া। কারণ কে কোন ধরনের বিজনেস করবে সেটা সেই একমাত্র জানে। এবং যখন আপনি ঠিক করে নেবেন যে এই বিজনেসটা আমি করব, ইউটিউবে এমন অনেক ভিডিও পাবেন কিভাবে সেই বিজনেসটা করবেন জানার জন্য। আপনি ভাবছেন যে আমি অর্গানিক সারের ব্যবসা করব, ভার্মি কম্পোস্টের ব্যবসা করব, তাহলে কিভাবে এই বিজনেসটা করা যায় আপনি সার্চ করুন, দেখুন 100 ভিডিও চলে আসবে। তো সেটা কোনো ফ্যাক্টর না, শুধু আইডিয়াটা আগে তৈরি করুন যে আমি কোন বিজনেসটা করতে চাই। তারপর কীভাবে করবেন অটোমেটিক আপনি জেনে যাবেন, হয় প্র্যাকটিক্যালি জানবেন কারো কাছে গিয়ে, অথবা অনলাইন থেকেও আপনি জানতে পারবেন। আজকের আলোচনা যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় আপনার কাছে এবং ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মানি ম্যানেজমেন্ট এবং বিজনেস নিয়ে আমরা আলোচনা করতে থাকি, যাতে ভবিষ্যতে এই ধরনের ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আগে যায়, আপনি বুঝতে পারেন কীভাবে বিজনেস গ্রোথ করবেন, কীভাবে কাস্টমার বাড়াবেন, সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করি। ভালো থাকবেন, অবশ্যই দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।